হবে, 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। পরিষ্কার শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে রৌরব নরকের বর্ণনায় আছে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাড় দেয় তাকে 7 জন্ম অত্রিপত্রবন নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। ভালো করে বুঝে নেবেন। তাহলে সূর্য এই আজকে কীর্তন শুনে যাবেন তো সূর্য উঠে যাবে। কি হবে? আইন আছে মানে আইনের ফাঁক আছে, কিন্তু ওটা যদি বলে দিই দাদারা অবজেকশন দেবে। কেন? প্রত্যেক দিন বউ দেরি করে উঠবে, অতএব ওটা বলা যাবে না, ফাঁক থাকলেও বলে দেওয়া যাবে না, ঝামেলা বেঁধে যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে 3টে সময় ভগবানকে ডাকতে হবে, বুঝে নিলেন? 20 ফুল ভগবানকে দেবেন না, বাসি ঝরে পড়ে থাকা গাছের তলা থেকে ফুল কুড়িয়ে দেবেন না, কারো গাছের ফুল চুরি করে আনবেন না, বলে নেবেন মা 2টো ফুল নিচ্ছি, তাতে তো অপরাধ নেই। চুরি করে নেবেন না। কেন? আপনি কি করবেন? পূজা। আসতে আপনি কি করবেন? ঠাকুরের পায়ে ফুল দিচ্ছেন, ওই সংশ্লেষটাকে কি বলে? পূজা করা। পূজা। পূজা কথার অর্থ কি? পূজা। প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। পূজা বুঝে নেওয়া গেল? তাহলে চুরির মাল কি পবিত্র? শুধু তাই নয়, আপনি ঠাকুরকে ফুল দিয়ে সাজালেন, পুণ্য যা হবে যার গাছ তার অ্যাকাউন্টে জমা পড়বে। আপনার কপালে ঢ্যান ঢানা কিচ্ছু নেই, বলে নেবেন মা 2টো ফুল নিচ্ছি, তাতে তো আর ঝামেলা নেই। তাহলে চুরি করা হলো না, চেয়ে নিলাম, সেটা ভালো, কিন্তু চুরি করা যাবে না। কোন ব্যক্তি চুরি করে, বললাম আইন আছে মানে আইনের ফাঁক আছে। কোন ব্যক্তি চুরি করে ফুল ভগবানকে দিলে ভগবান গ্রহণ করেন? অন্ধ, খঞ্জ, ল্যাংড়া, বোবা, আর্থিক সংকট, দুস্থ ব্যক্তি। জায়গা নেই, গাছ লাগানোর জায়গা নেই, ফুল কেনার পয়সা নেই, দুস্থ মানে বোঝেন তো, খুব গরিব। সে যদি কোনো গাছের ফুল একটা এনে ভগবানকে দেয় তাতে ভগবান গ্রহণ করে। কিন্তু তোমার সব থাকবে, ডেলি 1000 টাকার সংসারে বাজার হচ্ছে আর 5 টাকার ফুল কিনতে কষ্ট, তাই না? এই কলির জীবরা এইরকমই, নিজে গান্ডে পিণ্ডে গিলে আর ভগবানের বেলা 2টো করে নকল দানা। তাই গৌর হরি বল। কি? আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, তোকে জীবনে ভগবান আসল দানা দেবে? কোটি কোটি টাকা হয়তো তোকে দেবে, কিন্তু বাড়িতে একটা নকল মাল এমন দিয়ে দিবে না, তখন কেঁদে কেঁদে মরে যাবে। ভগবানের এরকমই সিস্টেম, আমাকে দিবি তুইও ভোগ করবি, আমাকে না দিবি তুইও ভোগ করতে পারবি না। গায়ে হয়তো একটু কারো বাঁধতে পারে, এটা আমি বলেই দিচ্ছি। কেন? কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায়, খাবার সময় গিয়ে দেখবে কর্তার শুধু পেঁপে সেদ্ধ ভাত, বাকি বাড়ির লোকেরা পোকোয় দই মেরে দেয়। কেন? তুই আমাকে দিবি নি, তোকেও আমি ভোগ করতে দেবো না, শুধু দেখে দেখে মরে যাবি, খেতে পারবি না। বুঝলে না কথাটা? বুঝলে না? মানে তোমাদের এই পাড়ার একটা লোক ঠিক করেছে উদয়নারায়ণপুরে মিষ্টির দোকান করবে, জানো? আর ঠিক তার 1 সপ্তাহ আগে শরীর অসুস্থ, পরীক্ষা করে দেখা গেল 380 সুগার। মানে মিষ্টি তৈরি করবি আর বিক্রি করবি, দেখে দেখে মরে যাবি, খেতে পারবি না। কিছু বুঝলে? আমাকে দিবি তুইও পাবি, আমাকে না দিবি তুইও না পাবি, এটাই আমার সিস্টেম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে 3টে টাইম কখন ভগবানকে ডাকবেন? যখন ফুলটা একদম তাজা ফুটে থাকবে, নিয়ে এসে গোবিন্দ চরণে দিয়ে দিবি। ঠিক তেমনি সারা দিনের মধ্যে যখন তাজা সময়, কোন সময়টা? যৌবন। যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। এই যে 20 ফুলগুলো আছে, এই যে 20 ফুলগুলো এখন ভগবানের সেবায় লাগবে, আর যেগুলো ফুটে একবারে ঝরে গেছে ও আর ভগবানের সেবায় লাগবে। বুঝে নেওয়া গেল? টাটকা ফুটে থাকবে, যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। এখন প্রশ্ন হবে, তাহলে বুড়ো বয়সে হবে না? কেন হবে না বলবো কি?
সময় আছে তো বলে দিচ্ছি শোনো। কেন হবে না বুড়ো বয়সে? কাঁধে গামছা। হ্যাঁ ভালো করে শোনো, প্রত্যেকের জীবনে 10টা দশা আসবে। লালসা দেগা জগজাখিনতাঞ্জরি মাঙ্গাতা বৈরাগ্য বিয়াধিরস্য উন্মাদ মোহ মৃত্যুম দশম দশা। বুঝলে না? লালসার উদ্বেগ, যৌবন এলেই লালসা আসবে। যৌবন মানে কত কেজি? 1 মন। যখন যৌবন তখন 1 মন, মন ভাগ হচ্ছে না। আর 1 মন সমান কত কেজি? 40 কেজি। 40 কেজি। বাবা মা দেখলো ছেলে কিংবা মেয়ে বড় হয়েছে, এবার বিবাহ দিয়ে দিল, মন অর্ধেক হয়ে গেল। বউ এলো মানে অর্ধেক নিবে, অর্ধাঙ্গিনী। বাবা, আমার অঙ্গের অর্ধেক অঙ্গিনী। দেখো নি শব্দটা একেবারে গাল ভর্তি হয়ে বেরোয়। বউ অর্ধেক নিয়ে নিল, তাহলে রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি পরের দিন সকালবেলায় বাজারের ব্যাগ হাতে শুরু হলো সুড়সুড়ি। এই কিসের জন্য বিয়ে করেছো? বললে পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। মৃত্যুর পর আমাদের প্রত্যেকের আত্মা পুং নামক নরকে চলে যায়। ওই পুং নামক নরক থেকে পিণ্ডি দিয়ে দানকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। ডেকে দাও। একটু চোখটা রোগড়ে না, ওটা ছোঁয়াচে রোগ, তোমাকে ধরেছে মানে ওই এলাকাটা উল্টাবে। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, হাতে আছে কত? 10। শুরু হলো জীবনের লস। আরে আশাই হাসির কি আছে? আশাই জগৎ নয়। ছেলে বড় হচ্ছে মানে ছেলের বেয়া দেব, সুন্দর দেখে বউ মানবো, ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে বউ রান্না ভাত খাবো। কলিযুগে হবে না। 1 বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। 1 বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর। ওই বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাঁচলি ভালো সে কি তোর সঙ্গে গেল? যাকে তুই বাঁচলি ভালো সে কি তোর সঙ্গে গেল? শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। বুঝে নেওয়া গেল। তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মারলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত? 5। বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। হাসির কি আছে? বসলেই দেখো না 5 মিনিট পর থেকে খালি কে কোথা দিয়ে গলাবে। সত্যি না মিথ্যে? এই হাসবে পরে। আবার আমাবস্যা পূর্ণিমা হলে আর দেখতে নেই, হাঁটুর ভেতর শুধু কট 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 কট। এইবার একটা নাতনি হয়ে, ও জবার মায়ের হাসি দেখো উল্টে পড়ে যাবে। এবার একটা নাতনি হয়েছে, ও দাদু তাকে দিলাম 3, বসে বসে গুনছি শুধু ওপারে যাবার দিন, ওপারে যাবার দিন। দাদু আসন পেতে বসেছে, ভগবানকে ডাকবে, পিছন দিক দিয়ে নাতনি এসে ঘাড়ে উঠে পড়েছে, দাদু দোল দোল, দাদু দোল। ভজন শেষ, আর হবে? সত্যি কথা বলো ঠাকুমা, সংসারে অশান্তি হলে ঠাকুরের কাছে যাওনি? চোখের জল টপ টপ করে পড়ে, ভগবান আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও, আমি আর থাকতে চাইনি। তবে তোমার কাছে একটাই নিবেদন, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে তুই, নাদ জামাইয়ের কাছে গিয়ে শ্মশানে গিয়ে শুই। ছিল নিজের কাছে তুই, নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে, এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। এলি খেলি আর চলে গেলি, রাধা গোবিন্দ হরি। এলি খেলি আর চলে গেলি, রাধা গোবিন্দ না ভজলি। এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না গো, ভজন সাধন হলো না গো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে
প্রথম কখন ভগবানকে ডাকবেন? দুপুরবেলা। কিভাবে ডাকবেন? খুব সহজ পদ্ধতি। যারা ভগবানকে ডাকেননি তাদের জন্য বলে দিচ্ছি, খুব সহজ পদ্ধতি। ভাতের থালাটা নিয়ে বসবেন, ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন, তারপর খাবেন। কি বলে প্রণাম করবেন? ভজনীচ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। কি উপকার হবে এতে? তিনটে উপকার আপনি পাবেন। যত জন্ম পৃথিবীতে মানব জন্ম পাবেন, জীবনে কোনোদিন অন্যের কষ্ট হবে না। দুই, খাদ্যনাল শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলে তুমি খেতে বসে স্ট্যাচু। যদি স্ট্রোক হয়ে যায় আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। তিন, যার জিনিস তাকে না জানিয়ে খেলে ওটা মহা পাপ হয়, আর পাপের জিনিস পেটে গেলেই পেট ভুটভুট করে। বুঝে নেওয়া গেল। দু নম্বর, কখন ভগবানকে ডাকবেন? সব কাজ শেষ, বিছানায় শুতে যাবেন, কাজের শেষে শোবার আগে শুধু বালিশটাকে একটা প্রণাম করে ঘুমাবেন। কি বলবেন? শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, তুমি সাক্ষী থেকো। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে আশ্রয় দিও। কি হচ্ছে? বাসের ভেতর ফাঁকা, বাসের গেটে জাম, ট্রেনেও তাই, ট্রেনের ভেতর ফাঁকা, গেটে দাঁড়িয়ে থাকে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে দুটো টাইম হয়ে গেল। তিন নম্বরটা একটু কঠিন আছে, ওটা আর বলবো কি? বলতে গেলে আবার খানিকটা সময় যায়। করবে তোমরা তো? বেশ, করবে বলছি, তাহলে বলে দিই। তিন নম্বরটা আগে শুনে নাও। ঘুম থেকে উঠবে ভোরবেলা, বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায়, কোনো নিয়ম নেই। পূর্ব দিকে মুখ করে বসবে, ঠিক হাতটা এইভাবে বুকের কাছে রাখবে। পাঁচজনকে স্মরণ করে মায়েরা প্রণাম করবে, চারজনকে স্মরণ করে বাবারা প্রণাম করবে। হ্যাঁ, আগে চারটে বলে দিই কাকে কাকে প্রণাম করবেন, তার আগে বলবো কি কি লাভ হবে। লাভ ছাড়া কলির জীব আসবে না। এক নম্বর লাভ, যাদের সংসারে খুব আর্থিক অনটন, 6 থেকে 7 মাস করে আমাকে রেজাল্ট দিন, 100 গ্যারেন্টি রইল সংসারের ভুল বদলে যাবে। যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 9 থেকে 10 মাস করুন, বদলে যাবে। ছেলে মেয়ে অবাধ্য, 3 থেকে 4 মাস করুন, বদলে যাবে। কারো যদি কুষ্টিতে বা হস্তরেখায় মৃত্যুবাদ ফাঁড়া থাকে, 12 থেকে 13 মাস করবেন, বদলে যাবে। সব থেকে বড় লাভ যেটা, এটা করতে পারলে প্রতিদিন 8 দণ্ড, 1-এর হাফ দণ্ড আপনার পরমায়ু বৃদ্ধি হবে। একদম বাসি মুখে, বাসি বিছানায়, বাসি কাপড়ে, কোনো নিয়ম নেই। পূর্ব দিকে মুখ করে বসবেন, হাতটা এইভাবে দেবেন। 1 নম্বর স্মরণ করে 5 জনকে প্রণাম করবেন। আগে 4টে বলে দিই, পরে মায়েদের একটা বলছি। কে কে 4 জন? স্মরণ করে, বারবার বলছি, কারো কাছে যেতে হবে না, এক জায়গায় বসে শুধু মনে মনে স্মরণ করে প্রণাম করে নেবেন। 1, পৃথিব্যাং সদনা রূপে না। আচ্ছা, বুঝতে পারবেন না, বাংলা করে বলবো। পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য সকালবেলায় তোমার পক্ষে ফিরে এলাম। 2, শোবার ঘরে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। দ্বিতীয় প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য সকালবেলায় তোমার চরণটা দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন। বাবা মা, শ্বশুর শাশুড়ি, কারো যদি শাশুড়ির সঙ্গে ঝগড়াও থাকে বৌমাদের, তারাও করতে পারবে। কিন্তু কেন? কাছে যেতে হবে না, এটা দূর থেকে হয়ে যায়। হাসির কি আছে? অনেক শাশুড়ি বৌমায় মুখ দেখা দেখি থাকেন, তারাও করতে পারে। কি যেতে হবে না তো, দূর থেকে করবে, স্মরণ করে। বুঝে নিলেন? 4 নম্বর প্রণামটা কাকে করবেন? যার সাহায্যে সারাদিন হেঁটে চলে বেড়াবেন। তিনি কে? সত্যমেব জয়তি সূর্যদেব বনস্পতি। বাবাদের শেষ। বাবারা এবার যে কাজে যাবেন যেন 1 দণ্ড মুখে হরিনাম থাকে, 16 নাম 32 অক্ষর।
আর মায়েদের কাজ চলুন 5 নম্বর প্রণামটা কাকে করবেন? এইবার এই বৃদ্ধ অঙ্গুলি দিয়ে স্মৃতি সিঁদুরে হাতটা দেবেন, দিয়ে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। এতে আপনার পতি স্বামীর পরমায়ু 8 দণ্ড করে প্রত্যেক দিন বাড়বে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান ভুলেও করবেন না। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, যখনই ঘরের কাজে এবার হাত দেবেন, বাসি কাজ, যখনই ঘরটা মুছতে যাবেন নিজের ঘরে একটু আগে ক্লিনার স্প্রে করে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন, সর্বনাশ হয়ে যাবে। তাহলে ক্লিনার স্প্রে করবে কিভাবে? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। সব বন্ধ করে দাও। কতদিন করবে? কন্টিনিউ না, 3 মাস এই ওষুধটা খাবে প্রত্যেক দিন সকালে। 3 মাস করে দেখবে, যদি সংসারে আয় উন্নতি হয় তাহলে কন্টিনিউ করবে, নালে বন্ধ করে আমাকে একটা ফোন লাগাবে। ও মা, মোবাইলে দেখলেই আমার নাম্বার পাবে, একদম পর করে দেওয়া আছে। ফোন ধরবে কিনা তার ঠিক নেই, তবে নাম্বার পাবে। আরে ঘুমাবো কখন? আর এই ধরো সকালে 10টার সময় কেউ যদি ফোন করে আজকে, আমাকে পাবে কি? এখান থেকে গিয়ে শোবো তো 5টার সময়, তাহলে 10টার সময় ফোন ধরবো কি করে? এই জ্ঞানটা তোমাকে রাখতে হবে। একটা টাইমে পাবেই দুপুরবেলা, খেতে উঠতেই হবে, নাহলে বাড়ির লোক ছাড়বে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ফোন করে কোনো অসুবিধা নেই, কিন্তু মাথায় রাখবেন নাম অপরাধ যেন না হয়। কিরকম? ধরুন ডাক্তারবাবু হোমিওপ্যাথি ওষুধ দিয়েছে, 1 বছর খাচ্ছি, ওষুধে কাজ হচ্ছে না, সমালোচনায় বসে যাবেন না। আগে দেখবেন কোনো ভুল হচ্ছে কিনা। হোমিওপ্যাথি ওষুধ খাবো, আবার ফুচকা এলেই দৌড়ে গিয়ে খেয়ে নেবো, তেঁতুল জলে হোমিওপ্যাথি ওষুধ নষ্ট হয়ে যায়, তাহলে ডাক্তারের দোষ দিয়ে তো লাভ নেই। ঠিক সেই রকম হরিনাম করবেন, কিন্তু নাম অপরাধ যদি একবার হয়ে যায়, আজীবন করলেও বিন্দু মাত্র কাজ হবে না। এটা বুঝতে হবে। নাম অপরাধটা কিভাবে হয় সেটাও বলে দিচ্ছি, একটু আমার দিকে লক্ষ্য রাখো। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, এই খুকি উঠে পড়তে যাবি তো? পূর্ণ হবে মনস্কাম জাগিয়া, প্রভাতে শ্রীকৃষ্ণ পূর্ণ হবে মনস্কাম জাগিয়া। কাজ হবে? মুখে বলছে জাগিয়া, হাতে রেখেছে টিপিয়া, সুযোগ পেলেই দেবে মারিয়া। কাজ হবে কি? এই নাম অপরাধ হয়ে গেলে আজীবনকাল করলেও নামে কাজ পাবেন না। 2 সেকেন্ড, কেমন? 2 সেকেন্ড আমার সঙ্গে 2 বাহু তুলে একবার গান দেখুন, ভেতরে ঠান্ডা হয়ে যায়। দিন গেলে গৌরাঙ্গ যে বলি একবার রে, দিন গেলে গৌরাঙ্গ যে বলি একবার রে, সে জনয়া মানো হয় আমি হই না রে। শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার ফিরবো পদাবলী যেখানে রেখে এসেছিলাম। এক মুখে কি কহবো গোড়াচাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে সচির বালা, এই 2 লাইন গেয়েছিলাম। তারপরে তত্ত্বে চলে এসেছি। দাদা খালি বলছিল না তত্ত্ব বলো,
বলবো যদি সময় না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন এবার শুনে নি বাচ্চা যখন হামাগুড়ি দেয় দেখতে কেমন লাগে মা? নিমাই ছোটবেলায় একবারে দিগম্বর, গায়ে কাপড় চুপড় কিছু নেই, শুধু সোনা দিয়ে সাজিয়ে দিয়েছে শচী ঠাকুরানী, আর হামাগুড়ি দিচ্ছে, এত সুন্দর দেখতে লাগছে। তার থেকেও ভালো লাগছে খেজুর রসের মতো টপ টপ করে টপছে। কি লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো, বলি পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর অধরে গো, পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর গো। আস্তে লালে মুখ ঝরো ঝরো টপছে লাল। কেমন ও মায়েরা, এটা তো তোমরা বলতে পারবে কখন ছেলে মেয়েদের লাল পড়ে। সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, কিছু খাবার আশা থাকে, তার আগে এই বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, সেই বাচ্চা কিন্তু বড়বেলা পর্যন্ত বালিশ ভিজি ফেলবে, তাই তো নাকি? এটাই আমি জানি। লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর পাকা বিম্ব ফল। এই বিম্ব ফল কাকে বলে? বিম্ব ফল চেনো? চেনো না? তেলাকুচা, তেলাকুচা চেনো? তেলাকুচা পেকে গেলে লাল টকটকে হয়ে যায়, ওটাকে বলে বিম্ব ফল। মহাপ্রভুর ঠোঁটটা ছিল এইরকম। পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর অধরে রে, পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর গো। আস্তে 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 হে এই না করি কেমন দেখতে বলতো, কিবা রূপ। আস্তে কে লিখছে পদাবলীটি? বাসুদেব ঘোষ মহাশয়। তিনি এক পাশে দাঁড়িয়ে বললে যে দেখে না সে বুঝবে না, যে গৌর দেখেছে সেই লিখেছে। কি লিখলেন? কিবা রূপ অপরূপ কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। এবার বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো। বদন ভরে হরি বাইরে হে মেদন হরি, বদন ভরে হরি বলো, হে মেদন্ড বাহুল বদন ভরে হরি বলো। এইবার লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো। ও কি জগমন লোহারে হে ও বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে আবাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? হিন্দি গাইতে হবে নাকি? বাংলা গাইলাম তো, এতেই হবে না? বেশ, এতেই হবে। রাজি হয়ে গেছে? হিন্দি হবে? शाम देखा घड़ा शाम देखा ए ललिता मेरा शाम कहाँ छुपा रे
राधा ढूंढ रहे किसी ने मेरी सामने, राधा ढूंढ रहे किसी ने मेरा सामने देखा, राधा ढूंढ रहे किसी ने मेरा सामने देखा, राधा ढूंढ रहे किसी ने मेरा सामने देखा, राधा ढूंढ रहे किसी ने राधा ढूंढ रहे किसी ने मेरा सामने देखा, शाम देखा घन शाम देखा, श्याम देखा घन श्याम देखा, शाम देखा घन शाम देखा, श्याम देखा घन श्याम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरे सामने देखा, राधा ढूंढ रहे किसी ने मेरा सामने देखा, राधा ढूंढ रहे किसी ने मेरा सामने देखा। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने कहाँ देखा? वृंदावन में देखा, राधा तेरी शाम हमने वृंदावन में देखा, राधा तेरी शाम हमने वृंदावन में देखा, राधा तेरी शाम हमने वृंदावन में देखा। ए ललिता, वहाँ पे मेरा शाम क्या करती हो? गौआ चराते हुए राधा तेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरा सामने देखा, राधा ढूंढ रहे किसी ने मेरे सामने देखा, राधा ढूंढ रहे किसी ने मेरा सामने देखा। राधे राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा, जतिपुरा में मेरा शाम क्या करती हो? पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरा सामने देखा, राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरा सामने देखा। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने निधुवन में देखा, राधा तेरी शाम हमने निधुवन में देखा। ए विशाखा, निधुवन में मेरा शाम क्या करती हो? राधे, वहां पे तेरा शाम रास रचाते हुए राधा तेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरे शाम देखा, ढूंढ रहे किसी ने मेरा शाम देखा, हरी हरी ढूंढ रहे किसी ने मेरा सामने देखा। वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदोका में राधे राधे, बरसना में कान गली में राधे राधे, कान गली में जोर से बोलो, कुंज गली में और बोलो, शेतोदीप में प्रेम से बोलो, प्रेम सरोवर राधे राधे, कुसुम सरोवर राधे राधे, मानस गंगा राधे राधे, चक्रेश्वर में राधे राधे, ऊंचा गांव में राधे राधे, हल्स पहाड़ में राधे राधे, चपन पकड़ोरा राधे राधे, जोधीपुरा में राधे राधे, गोवर्धन में राधे राधे, कान गली में राधे राधे, मान गली में राधे राधे, कुंज गली में राधे राधे, शेतोदीप में राधे राधे, ठंडी वन में राधे राधे, हिल्ले वन में राधे राधे, कुंड में राधे राधे, शाम कुंड में राधे राधे, संगे कुंड में राधे राधे, खुदा कुंड में राधे राधे, नारद कुंड में राधे राधे, त्रिपुरा में राधे राधे, गोवर्धन में राधे राधे, खड़ में राधे राधे, बंसी खड़ में राम गली में मान गली में कुंज गली में राधा वन में मोहावन में ताल वन में कमल वन में बेल वन में श्रृंगार वन में श्री वन में राधा वन में मोहावन में मधुवन में निकुंज वन में निधुवन में।
काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, हम जो बात बोली ये सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, अरे प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो, राधे राधे, और जोर से बोलो, जय जय श्री राधे। सब मिला दे मधुमय श्रीधाम वृंदावन माँ যশোমতী কৃষ্ণ গোপালকে খাইয়ে আর আঙ্গিনায় ছেড়ে দিয়েছে। কানু এদিকে ধান মেলা রইল, এদিকে তুই খেলবি, দেখবি ঘুঘু পাখিতে না ধান ছড়ায়। মা গৃহে কার্যে চলে গেল, আর যেই মা গৃহকার্যে চলে গেল বাচ্চার স্বভাব জানেন তো, ও হামাগুড়ি দিয়ে ধানের মধ্যে গিয়ে বসেছে, 2 মুঠ করে ধান তুলছে আর মাথার ওপর ফেক দিচ্ছে। কেন? বৃষ্টির মতো পড়ছে না, ওইতেই ভালো লাগছে। এই মতো সময় ওই পাড়ায় হকার্স আছে না, হকার্স বোঝেন না, পানিপুরি, পপকর্ন, তারপর এই যে তুলোর মতো দেখতে, কি রে মা, হাওয়ার মিঠাই, এইসব নিয়ে বেচতে আসে না। তখনকার দিনে ঝাঁকায় করে ফল নিয়ে পাড়ায় লোক আসতো। এখন তো ঠেলা গাড়ি হয়ে গেছে, পাড়ায় পাড়ায় দোকান হয়ে গেছে, তাই না? তখন ওই মাথায় ঝাঁকায় করে ফল নিয়ে আসতো। কৃষ্ণ খেলছে আর ওদিকে রাস্তা দিয়ে একজন ফলবালি ফল বেচতে যাচ্ছে। উগোয়া কোদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা। ওমাইরা ঝাঁকায় করে ফল এনেছে, যারা এইগুলো বিক্রি করে তারা ঠিক জানে কোন জায়গায় নাবালে মালটা বিক্রি হবে। ও তো হাঁক দিল, ফল নেবে নাকি গো? হাঁকে কেমন করে, কিরম করে, ওইরকম করে মিষ্টি করে বলতে, ফলে লেহো ফলে লেহো ডাকে পুনো পুনো সে হো, ফল লেহো ফল লেহো ডাকে পুনো পুনো সে হো, নামাইলো 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 নন্দের দুয়ারে, ঝাপটা নামাইলো নন্দের দুয়ারে। আসতে পাড়ায় যদি হকার্সরা ঢোকে, বাচ্চাগুলো বাড়িতে কিরম করে, বাঁদর নাচ দেখেছেন? ও পয়সা নাও না, ও পয়সা নাও না তাড়াতাড়ি। ও পয়সা দাও না, আলমারি খান পয়সা ভেঙে দেবো কিন্তু পয়সা দিবে তাড়াতাড়ি। কে করে নে করে? হ্যাঁ, ওই দেখো শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। কীর্তন শুধু শুনলে হবে না, প্রথম যে তালটি গাইলাম 10 কুশি, একটু আগে একদিন মথুরা হইতে ছোট 10 কুশি গান। এখন যেটা গাইছি এটা কীর্তনের একটি অ্যাপসেট তাল, এটিকে বলা হয় ছোট দঠুকি। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনির হরিষে হরিষে গো, দেখে কৃষ্ণ মনির হরিষে হরিষে গো। এবার গুটি গুটি রাঙা পায় উঠি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। হাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো, হাত পাতে ফল হারিনীর কাছে ও কাছে গো। এই
এই বাচ্চা ছেলেটা যদি দিগম্বর থাকে, প্যান্ট জামা না থাকে, সারা গায়ে সোনে পরা, হাঁটতে হাঁটতে গিয়ে হাত পাতে ফলারিনি কি করবে? ফল কি দিবে তাকে দেখতেই ব্যস্ত হয়ে যাচ্ছে। যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি গিয়ে দাঁড়িয়েছে হাতটা পেতে, কি বলছে শোনো, একটা ফল দাও না, একটা ফল দাও না। একটা বলতে পারছি না, একটা ফল দাও না, একটা ফল দাও না। বড় উদা লেগেছে গো, একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেছে গো, খিদের জ্বালা হইতে নারী, বড় ক্ষুধা লেগেছে গো, নারী বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, একটা ফল দাও না। আমার কাছে প্রশ্ন হলো, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, যিনি ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী বৈরাগ্য ছটা গুণের অধিপতি, যিনি ভগবান, তিনি সামান্য একজন ফলবালির কাছে গিয়ে ভিখারির মতো হাত পাচ্ছে, একটা ফল দাও, এটা মেনে নেওয়া যাবে? কেন? চলুন শ্রীমদ্ ভাগবত কি বলছে এই প্রসঙ্গক্রমে চন্দ্রকান্তের সাপ। কি হলো, বাড়ি চলে যাচ্ছে কেন? কীর্তন শোনা হয়ে গেল নাকি? না, দুঃখ পাবার কিছু নেই, সব বেশিক্ষণ থাকা যাবে না, যা দিনকাল পড়েছে শরীর পারমিট করছে না, তাড়াতাড়ি না শুলে সকালে উঠে যাবে না, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে কি জানেন, এই চাষি যখন চাষ করে না, ধান ঝাড়া হয়, ধান দেখে চাষির মনে কি আনন্দ। বেশি না 1 ঘন্টা পরে যখন হাওয়া মারবে, ধানে যখন হাওয়া মারবে ঝাড়ার পরে, বুঝুন, তোমরা তো চাষি, এদিকে চাষ হয় না, ধান চাষ হয় তো, হাওয়া মারলেই কি হয়, ছিটে আগড়া গুলো, যার ভেতর চাল আছে সে পড়েই থাকবে, ও যত জোরে হাওয়া মারুক ঠিক পড়ে থাকবে। আর যেগুলো ভেতরে মাল কিছু, ওটা নিয়ে দুঃখ পাবার কিছু নেই। কেন বললাম জানো? শোনো, যদি হরি কথা শুনতে তোমার ভালো না লাগে, খুব মন দিয়ে শুনবে কথাটা। তুমি হয়তো বুঝতে পারছো না কি গাইছে, আমি তো বুঝতে পারছি না। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাসজি লিখছেন, বুঝে মানা বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, তারই হয় চৈতন্য উদয়। যদি বুঝতে না পারো তাতেও লাভ, শুনে যাও। ভালো লাগছে না শুনতে, এর উত্তর কি আছে? আছে, তবে তো জানিবে এ দেহে আছয় পাপ অপরাধ প্রচুর, অপরাধ প্রচুর। কৃষ্ণ নামের বীজ তার দেহে না হবে অঙ্কুর, না হবে অঙ্কুর। নাম শুনতে ভালো লাগবে, তার মানে জানবেন পাপ প্রচুর, নিতে পারবে। আপনি এইভাবে বললেন কেন? প্রমাণ দিয়ে দিচ্ছি, আমি হাতে গরম প্রমাণ নিয়ে তবে বাড়ি থেকে বেরোই। যদি বলেন কি প্রমাণ আছে, কদিন আগে সব ছুট ছিল না, কোথায়? কুম্ভে। বাবা, একটা হিড়িক লেগে গেছে। হ্যাঁ, কিরে তোরা যাসনি? গোটা পাড়ায় পাড়ায় এ ওকে বলছে, সে তাকে বলছে। এবার গিয়ে বিছানায় শুলেই কর্তার কান ভারী করছে, তুমি বন্ধ করো না, চাকরি 3 দিন যে তোমাকে কুম্ভে নিয়েছে। কি সব যাচ্ছিল না? 100 জনের হিসাব বলছি, শুনে নিন। 100 জনের মধ্যে 25 জন হাব রাস্তা থেকে ফিরে চলে এসছে, 25 জন গিয়ে কুম্ভে ঢুকতে পারেনি, রাম মন্দির থেকে ঘর পালিয়ে এসছে। আর 25 জন কুম্ভে স্নান করেছে, আর 25 জন একবারে শেষ কুম্ভে চলে গেছে। এটা 100-র হিসাব বললাম, এই মতো হিসাব করে যান, সব পেয়ে যাবে। বেশি দূর নয়, শুধু নিরসাটা পেরোন। এই যে আসানসোল, আসানসোলের পর নিরসা, তারপরেই ধানবাদ। এই নিরসাটা পেরোলেই দেখবেন দুদিকে গাড়ির ছয় পড়ে আছে, সব প্রাইভেট গাড়ি। কার মুখ উল্টে গেছে, কার মাঝখান থেকে বেরিয়ে চলে গেছে। কি অবস্থা! কেন?
এর ব্যাখ্যা কি করবে? কারা যেতে পারল না? কুম্ভে স্নান করার আগেই শেষ কুম্ভে ভগবান পৌঁছে দিল। কেন? তবে তো জানিবে দেহে আছে অপরাধ প্রচুর। অত সোজা জিনিস নয়। কত বড় ভাগ্যবতী মহিলা যার কাছে ভগবান গিয়ে বলছে একটা ফল দাও না আমাকে, খুব খিদে পেয়েছে। যে ভগবান কত সাধু, কত মুনি, কত ঋষি খাবার দিয়ে বসে তাকে খায় না, ক্ষীর সর ছানামাকম খেতে চায় না, সে একটা ফল খাবার জন্য হাত পাচ্ছে, ওইভাবে মেনে নেওয়া যাবে এটা? কেন? চলুন শ্রীমদ্ ভাগবত কি বলছে শুনি। পূর্বের প্রতিশ্রুতি পুরো হাতি পাতি ফল মাগে ও যদু নন্দ পূর্বের প্রতিশ্রুতি করিতে পূরণ, হাত পাতি ফল মাগে ও যদু নন্দন। কার কাছে প্রতিশ্রুতি? কিসের প্রতিশ্রুতি? চলুন এইবার শুনবো সেই জীবন কাহিনী। চন্দ্রকান্ত নামে ধার্মিক চন্দ্রকান্ত নামে ধার্মিক চন্দ্রবংশের রাজা প্রজার জীবন, চন্দ্রবংশের রাজা প্রজার জীবন। ও মাইরা, কোটি কোটি বললে ভুল হবে, তার চেয়েও বেশি টাকার মালিক, বিশাল ঐশ্বর্যবান রাজা চন্দ্রকান্ত, চন্দ্রবংশের রাজা। স্ত্রীর নাম হেমকান্তা দেবী। এইবার বলি, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক হয় সে সংসারে কিন্তু শান্তি থাকে, আর না হলে হয় সংসার তো করতেই হবে, বিয়ে যখন করে ফেলেছে। কিন্তু ওই রকম সংসার হয়, এ উত্তরে ও দক্ষিণে, কি হবে? ভগবান সব দিয়েছে, একটা জায়গায় লাল কালি দিয়ে দিয়েছে। কি? কোটি কোটি টাকা দিয়েছে, কিন্তু পিন্ডি দেবার ব্যাপার নেই। মানে বুঝলেন? একটা সন্তান দেয়নি, ছেলেই হোক মেয়েই হোক। নারী জাতি যদি মা ডাক শুনতে না পারে তাহলে তার নারী জন্মটা ধন্য হলো না। এটা জানে? পুরুষ যদি বাবা ডাক শুনতে না পারে তার বাবা জন্ম উদ্ধার হলো না। এটা আমরা কেউ ভাবিনি। কোন পাপের জন্য নারী জাতির জীবনে সন্তান হয় না জানেন? জানেন না? ওটা বলতেই হবে। এইবার তাহলে শুনে নিন। আমরা বলি একটা মিথ্যে কথা, খালি হাতে এসেছি খালি হাতে যাব, বলি না মা? খালি হাত মে আয়া খালি হাত মে যায়া না, মিথ্যে কথা। কেউ খালি হাতে আসেনি। বাচ্চা যখন জন্মেছিল হাত দুটো কেমন ছিল মায়েরা বলুন? এরকম বলুন 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 বলুন। একদম একদম ওইভাবে নয়, হাতটা থাকবে কানের পাশে। দুই হাত মুঠো করা। যাবার সময় তিনটে জিনিস নিয়ে যেতে হবে, আসার সময় দুটো জিনিস নিয়ে ফেরত আসতে হবে। যেতে কতদিন লাগবে? 16 দিন। কোথায় গিয়ে পৌঁছাবে? ভব নদীর পারে। কি কি তিনটে জিনিস নিয়ে যাবে? পাপ পুণ্য, কর্মফল, সুকৃতি। ওখানে দুইজন টেবিল পেতে বসে আছে, চিত্তগুপ্ত বিচিত্তগুপ্ত। সেখানে দুটো জিনিস জমা দিতে হবে, কর্মফল আর সুকৃতি। পাপ পুণ্য নিয়ে তুমি ওপারে যাবে, ভবসিন্ধু পার হয়ে যাবে নিশ্চিন্তে। তুমি মহাপাপী হলেও ভবসিন্ধু সবাই পার হবে, নিশ্চিন্তে থাকো। পার হয়ে যাবার পর ডিভাইড হবে। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠনগর, আর যদি পাপ বেশি থাকে তাহলে বাঁ দিকে চান্স হবে 28 নগর।
28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। এই শাস্তি দিল মানেই শেষ তো না। এপারে কি রেখে গেছো? আসামি যখন জেল খাটে শাস্তি তো পায়, কিন্তু এপারে যেগুলো রেখে গেছো ফেরত নিতে হবে না? মোবাইল, ঘড়ি, টাকা সব ফেরত নিতে হবে। ঠিক তেমনি কর্মফল আর স্বীকৃতি। যদি স্বীকৃতি ভালো থাকে, ভালো বাড়িতে জন্ম হবে, ভালো বাড়ির বউ হবে, কিন্তু আমি বলি তোমরা চলে গেলে আবার এলে। আমি বলি যাই হোক কমছে একে একে, কমে আবার। তিনটে জিনিস, কর্মফল, স্বীকৃতি, পাপ পুণ্য। তাহলে পাপ পুণ্য খরচ খারিজ হয়ে গেল। স্বীকৃতি যদি ভালো থাকে, ভালো পরিবারে জন্মাবে, ভালো পরিবারে বিয়ে হবে, ভালো বর পাবে, ভালো সংসার পাবে, কিন্তু এদিকে ধ্যান দাও, কিন্তু কর্মফলটা তোমাকে ভোগ করতেই হবে। ও তুমি সাধু হয়ে যাও আর যোগী হয়ে যাও আর ভগবান হয়ে যাও, কর্মফল তোমায় ছাড়বে, ওটা তোমাকে ভোগ করতেই হবে। দেখনি সারা জীবন সাধু, মৃত্যুর আগে বিছানায় পড়ে বেড শোর হয়ে গেছে, ঘা হয়ে গেছে। কেন? গঙ্গাপুত্র ভীষ্ম 54 দিন সরসজ্জার ওপর কর্মফল ভোগ তোমাকে করতেই হবে। এইবার চলুন 2-5টা বলবো, এর অনেকক্ষণ ধরে